আপনি গুতায় গুতায় আমার স্পিকিং করাইছেন ভাই, আমি নিজে করি নাই, কিন্তু আমি ওইটুকুই করছি ভাই, বিশ্বাস করেন আমি তার ওইটুকুই মানে করছি। আপনি আমাদের ইংলিশের পোকা পেজ রেকমেন্ড করতেছেন মানুষদের কাছে। চোখ বন্ধ করে ভাই, আমি চোখ বন্ধ করে রেকমেন্ড করি ভাই। যদি ভাই আমি তো অনেক অলস ছিলাম, এটা আমি স্বীকার করি, আমি অনেক অলস ছিলাম, কিন্তু কেউ যদি ভাই আসলে মানে ডেডিকেটেডলি যদি আমার মতো না হয় ভাই, তাহলে ভাই আমি যা মনে করি স্বাদ তো আমি পাইছি ভাই, আমার মতে ভাই আরো বেশি পাবে ভাই, যাক, আরো বেশি পাবে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই, কথাটা আরো শুনে বেশি ভালো পাবে। লাগলো। ফার্স্ট অফ অল, স্পিকিং এ ব্যান্ড 7, এটা আসলে কিভাবে সম্ভব? কিছু টিপস দেন বা এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন। আপনাকে কি টাইপের কোশ্চেন করছে বা আপনি কিভাবে কি অ্যান্সারটা দিছেন মেইনলি? যদি প্রথম থেকে বলি তাহলে মানে অনেক বেশি নার্ভাস কাজ করতেছিলাম, অনেক নার্ভাস ছিলাম। তারপরে শুরু হইলো কথাবার্তা, তারপর নাম টাম জিজ্ঞেস করলো, নাম জিজ্ঞেস করার পরে প্রশ্ন জিজ্ঞেস করছে কিছু। প্রশ্ন মানে প্রশ্ন বললাম মানে আমার ফেভারে ছিল কাইন্ড অফ, কারণ হচ্ছে মানে মানে কোন কাইন্ডের কোশ্চেন আসছে? আহ, ওইটা ছিল কি জাস্ট নরমালি কিছু সামারাইজ আইডিয়া দেন। সামারাইজ আমি আইডিয়া আমি বলতে, আমি কি ওই প্রশ্নগুলো আপনাকে দিছিলাম বা হ্যাঁ আমার? হ্যাঁ ওইটাই বলতেছি। হ্যাঁ, আপনার হচ্ছে লাস্ট কিছুদিন আগে, এই মেবি এক সপ্তাহ বা দেড় সপ্তাহ আগে আপনি একটা পিডিএফ বানাইছিলেন ওভারঅল, একটা হ্যাঁ, স্পিকিং। হ্যাঁ, তো হ্যাঁ, ওই পিডিএফ এর মনে হয় সেকেন্ড বা থার্ড প্যারায় হয়তো এমন ছিল যে হোম টাউন নিয়ে, বা হচ্ছে আপনি আমার যতবার মক নিছেন, ফার্স্ট যখন একবার সারপ্রাইজ টেস্ট নিছিলেন, হ্যাঁ, তখন আপনি আমারে মানে আমার হোম টাউন নিয়ে একটু গুতাইছিলেন, হ্যাঁ। বা হচ্ছে আমি কোথায় থাকি বা এইসব নিয়ে একটু গুতাইছিলেন। তো ওই জিনিসটা যেমন আমি নেটিভলি আনসার দিছি, তো ওই জিনিসটা সেম মানে ধরতে গেলে মানে একটা মানুষের জায়গায় খালি মানুষটা চেঞ্জ হয়েছে। আপনি জিসান ভাই প্রশ্ন ধরছেন ওই সময়, জাস্ট খালি ওই জায়গায় আরেকজন কপি পেস্ট হয়েছে আর কি। কমফোর্ট জোনে ছিল বিষয়টা। হ্যাঁ, আমি অনেক কমফোর্ট জোনে ছিলাম, মানে এইটাই মূলত আমার অনেক মানে কনফিডেন্স দিছে, সবচেয়ে বড় কথা কনফিডেন্স দিছে। তো মেনলি এই জায়গা থেকে শুরু। প্রথমে প্রশ্ন করতে হচ্ছে, প্রশ্নগুলো কেমন ছিল, ওই জায়গায় হচ্ছে আপনার বাসা কোথায়, তারপরে আমি আমার এলাকায় থাকি কোথায়, তারপরে এখানে কি কি আছে, আর আমি কি ভবিষ্যতে এখানে কি থাকবো কিনা, বা আমি যদি কখনো মানে যে কোনো জায়গায় যাই, আমি কি এখানে থাকার জন্য কাউরে প্রেফার করবো কিনা, বা হচ্ছে আমি নিজে থাকার জন্য ফিউচারে হবো কিনা। তো এইসব জিজ্ঞেস করছে। দেন এগুলা ভালো মতন অ্যান্সার দেওয়ার পরে তারপরে কিউ কার্ড সেকশনে গেলাম। কিউ কার্ড সেকশনে যাওয়ার পরে হচ্ছে আমাকে জিজ্ঞেস করছে যে ফরেন ল্যাঙ্গুয়েজ, ডিড ইউ এভার ট্রাইড এনি ফরেন ল্যাঙ্গুয়েজ, এরকম কিছু একটা জিজ্ঞেস করছিল। তো তো রিয়েল লাইফ বেসিসে এরকম আনসার করছিলাম। মানে এই জিনিসটা একটু মানে অড হইলো, কিন্তু আপনি যখন বলছিলেন যে রিয়েল লাইফ থেকে এক্সাম্পল নিয়ে দিতে, হুম। তো আমি জাস্ট খালি ট্রাই করছি ভাই যে রিয়েল লাইফের বেসিসে কিছু আনসার দিতে, যে যে আমার যাই আমি যে হবে। টিপস এন্ড ট্রিক্স দিছি এগুলো কি কাজ করছে? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি ওগুলাই ইউজ করছি মূলত। আপনার ওই যে কিউ কার্ড সেকশনে বিশেষ করে, যেমন কিউ কার্ডটা আমার ছিল আনকমন একটা কিউ কার্ড, কিউ কার্ডটা আমার আনকমন ছিল। তো আমি ওই সময় মানে ভয় পাই নাই, ভয় পাওয়ার থেকে বেশি কি মানে ওই সময় মাথায় কাজ করছে যে আপনি যখন বলছিলেন যে যাই আসুক নিজের লাইফ রিলেটেড দিয়ে দিতে, লাইফে যা করছেন তাই বলতে। তো আমি জাস্ট খালি ওইরকম কিছু একটা বলছি। তো আমি অনলাইন গেমস ট্রাই করছিলাম কিছু মানে আগে করোনার প্যান্ডামিকের সময়। তো ওই সব জিনিস শেয়ার করছি জাস্ট। তারপরে এই হইলো। তো কিউ কার্ড সেকশন আমার সাথে একটা কাহিনী হচ্ছে কি, আমার দুইটা প্রশ্ন জিজ্ঞেস করছে। ফার্স্ট অফ অল আমি যখন ভাবছিলাম, আমার বলছে যে 2 মিনিটের বেশি যদি কথা বলেন, আমি যদি আপনাকে থামাই দিই তাহলে আপনি ভয় পাবেন না, এরকম কিছু একটা বলছিল। আমি 2 মিনিটের মতো কথা বলছি, আমার একটু কনফিডেন্স আছে। আই গেস 2 মিনিটের একটু বেশি কথা বলছি, তাও উনি চুপচাপ ছিল, কিছু বলে নাই। তারপর হচ্ছে আমি আমি নিজের থেকে অফ হইছি। অফ হওয়ার পর উনি আবার আবার আমারে প্রশ্ন করছে যে আপনি কোন ল্যাঙ্গুয়েজটা ট্রাই করছেন, আর ওই ল্যাঙ্গুয়েজটা আমার পয়লা শোনান তো কিছু একটা। তো আমি ইউ ওই নো ল্যাঙ্গুয়েজ, হোয়াট, সেম কাহিনী আমার সাথে হয়েছিল। আমার পার্ট 2 তেও আপনার মানে ডাবল কোশ্চেন করছে। এটা যদি আপনি আমাকে বলতেন আগে, আমি কিন্তু আপনাকে যে সময় বলছেন যে ভাই আমার এই হয়েছে, আমি এরকম ফ্লুয়েন্টলি অ্যান্সার দিছি, আমি কিন্তু আপনাকে বলছিলাম যে ভাই আপনার কিন্তু স্পিকিং এ মোটামুটি আসতে পারে ভালো একটা, ঠিক না? এন্ড এটা বলছি। সেই ছিল। আচ্ছা, পার্ট 3 নিয়ে মানে পার্ট 3 তে আপনার কি কি ওয়াই কোশ্চেনটা করছে? এই যে আমি বলছিলাম হ্যাঁ যে ওয়াই কোশ্চেনটা করে। হ্যাঁ হ্যাঁ এগুলো করছিল। পার্ট থ্রিতে হচ্ছে কি মানে পার্ট থ্রিটা আমার নিজের যদি পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স বলি, তো মানে আমি নিজে থেকে পার্সোনালি বলি ভাই, মানে জিনিসটা কেমন যে আমরা ওই যে টং দোকানে বসি না, টং দোকানে আড্ডা দিতে বসি না আমরা। হ্যাঁ, তো হ্যাঁ। আমার সাথে মানে আমি কাইন্ড অফ প্রথম দুইটা মডিউল মানে পার্ট ওয়ান আর পার্ট টু শেষ করার পরে কাইন্ড অফ মনে হয়েছে যে উনি আর আমি একটা জায়গায় আড্ডা দিতে বসছি, এরকম একটা কনফিডেন্স আসছে মানে দুইটা শেষ করার পরে।
তো 2টা শেষ করার পরে যে আপনি তো আমার আগের দিনই একটা মক নিয়েছিলেন, তো মক নেওয়ার সময় মানে আমি তো আপনার সাথে ওইরকম ভাবে আনসার করছিলাম যখন আপনি বলছিলেন যে এত পাবেন আপনি, চিন্তা করেন না। তো ওইটা থেকে ভাই আপনার ওই কথাটা শোনার পরে আমার মানে অনেক, আমি কিন্তু 6.5 বলছিলাম। আপনি 6.5 বলছিলেন কিন্তু মানে আপনার ওই কথাটা শোনার পরে ভাই আমি মানে অনেক বেশি ধরতে গেলে মানে পাইছি, মানে সাহস পাইছি ভাই, সত্য কথা যেটা। যে যাক, তারপরে ওই জায়গায় গেলাম, মানে যাওয়ার পরে ওই যে পার্ট 3টা যখন শুরু হলো মনে হলো যে আমি ওনার সাথে আড্ডা দিচ্ছি। উনি মানে কি একটা হচ্ছে কি স্ক্রিপ্ট দেখে দেখে যে প্রশ্নগুলো করে না, তো উনি কাইন্ড অফ মানে ম্যাক্সিমাম প্রশ্ন একবার স্ক্রিপ্টে দেখতেছিল যখন, আমি তো এটা খেয়াল করছি যে উনি দেখতেছিল, আবার কিছুক্ষণ পর পর মানে উনি আবার মানে আমার দিকে তাকাচ্ছে বেশিক্ষণ, মানে বেশিক্ষণই স্ক্রিপ্টের বাইরে আই কন্টাক্ট করার চেষ্টা করতেছিল। আই কন্টাক্ট করার চেষ্টা করতেছে, মানে উনি আমার সাথে মানে আমি ওনার সাথে কথা বলতেছি, উনিও হাসতেছে আমিও হাসতেছি ইচ্ছা মতো। মানে উনি মাঝে ছিল আমার সেকেন্ড একটা প্রশ্নে আমার জিজ্ঞেস করছিল যে মানে ফরেন ল্যাঙ্গুয়েজ যদি কোনো একটা ছোট একটা চিলড্রেনকে শেখানো হয়, বা হচ্ছে ধরেন আপনার ছোটবেলা থেকে যদি জন্মের পরেই কোনো একটা বাচ্চা যদি 2টা ল্যাঙ্গুয়েজ শিখে, তাহলে সে ভবিষ্যতে কি কি অ্যাডভান্টেজ পাবে। তা আমি কি করছি, ওনার সাথে আড্ডা দিতে এমন একটা ফ্লোতে চলে গেছি যে আমি মানে বলছিলাম যে কাইন্ড অফ ওই যে হেরিটেজ প্লাস হচ্ছে এইসব জানতে পারে। তো উনি এই জিনিসটা শুনে অবাক হয়েছে যে আচ্ছা তুমি তো বলছো যে 2টা দেশে করতে পারে, তো হেরিটেজটা কিভাবে জানে, তুমি একটু আমাদের বুঝায় বলো। মানে ওইটা বলার পরে উনি হাইসা দিছে, আমার সাথে হাইসা দিছে। তারপর বলছে যে খুবই ফ্র্যাঙ্কলি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছিল না? ভাই আমি এক্সামের আগে যে আপনাকে একটা মক টেস্ট নিছি, সেই জন্য আপনার একটা খুবই মানে একটা ফেক পাইছেন। সো ওভারঅল আপনার মানে স্পিকিং এর জন্য খুবই একটা কি বলে একটা ফেক কাজ করছে যে ওকে আমি পারবো। আচ্ছা, আমার একটা কোশ্চেন, মানে সবাই যারা ভয় পায় স্পিকিং এ, এই যে 7 পাইছেন, এর জন্য কি আপনার বেসিক খুব অনেক বেশি স্ট্রং ছিল? ভাই টু বি অনেস্ট আমার বেসিক একদমই হার্ড ছিল না ভাই, টোটালি তেমন ছিলই না। ইভেন ভাই আমি একটা সত্য কথা বলি, আমি আপনার কাছে আসার পর থেকে স্পিকিংটা ট্রাই করা শুরু করছি। আপনি জানেন আমি প্রিভিয়াসে একটা জায়গায় ক্লাস করতাম, তো ওই কাহিনী আর নাই তুমি ভাই, প্রিভিয়াসলি নাম বললেন না, থাক, অনেক নাম ফেমাস ওরা। ওরা অনেক ফেমাস। তো যদি আমি ভাই একটা এক কথায় তুলনা করি, আমি আমার ফ্রেন্ডের সাথে আড্ডা দিতেছিলাম তখন আর কি বলছিলাম আর কি যে ওরা আর কি উদ্ভাস টাইপের মানুষ আর কি, বুঝছেন। তো হাই লেভেল হাই ক্যাটাগরির মানুষগুলারই খালি বুস্ট করে, লো লেভেল গুলা নিয়ে তেমনই করে না। আচ্ছা যাই হোক, মানে স্পিকিং আমি জাস্ট খালি আপনি যখন থেকে আমার করছেন, রিকগনাইজ করছেন, মানে আপনার সাথে আমি যখন থেকে অ্যাড হইছি তারপরে থেকে আমার স্পিকিং স্টার্ট হয়েছে। ইভেন দো আমি আপনি যখন রোজার মাসে আমারে যখন 2-3 বার গুতাইছিলেন, আপনি গুতায় গুতায় আমার স্পিকিং করাইছেন ভাই, আমি নিজে করি নাই, কিন্তু আমি ওইটুকুই করছি ভাই, বিশ্বাস করেন আমি তার ওইটুকুই মানে করছি। আপনি আমাদের ইংলিশের পোকা পেজ রেকমেন্ড করতেছেন মানুষদের কাছে? চোখ বন্ধ করে ভাই, আমি চোখ বন্ধ করে রেকমেন্ড করি ভাই। যদি ভাই আমি তো অনেক অলস ছিলাম, এটা আমি স্বীকার করি, আমি অনেক অলস ছিলাম, কিন্তু কেউ যদি ভাই আসলে মানে ডেডিকেটেডলি যদি আমার মতো না হয় ভাই, তাহলে ভাই আমি যা মনে করি স্বাদ তো আমি পাইছি ভাই, আমার মতে ভাই আরো বেশি পাবে ভাই, যাক, আরো বেশি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই, কথাটা আরো শুনে বেশি। ভালো লাগলো। না ভাই আমি এটা নিজে থেকে মানে আমার একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আপনি নিজে আমার ক্লাস দিয়েছেন, আপনি দেখছেন আমি কেমন অলস ছিলাম, আপনি হ্যাঁ, আমার গুতাইছেন তাই আমি পড়ছি ভাই, নালে আমার মধ্যে ওইরকম টেন্ডেন্সি ছিল না। আপনি আমার ভয় দেখাইছেন, তারপর আমি ভয় পাইছি, তারপরে না, পড়তে আসছি। অনেকে মেইনলি মনে করে কি আমরা লাইক ফেক, বিকজ আমরা অনলাইন বেসড, সেজন্য অনেকে মনে করে যে আমাদের অফিস নাই, ফেক আমরা। বাট দ্য ফ্যাক্ট ভাই, আপনার হলো কি প্রমাণ আমাদের যে আমরা ফেক কিনা। এটা ঠিক ভাই, কিন্তু এখন ভাই একটা কথা বলি, আমি যখন ফার্স্ট মানে একটা সত্য কথা বলি, ইংলিশের পোকার সাথে আমার কেমনে মিট আপটা হয়েছে। তো আমি ওই সময় মানে কত ফেব্রুয়ারি দিকে, ফেব্রুয়ারি ফার্স্টের দিকে, ফার্স্টে না তারও আগের দিকে আপনার কিছু রিডিং এর মানে টিপস দেখতাম, আমি টিপস দেখার পরে মানে মানে কমেন্ট করতাম কিছু কিছু। তো কমেন্ট করতে 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 হুট করে মানে আমি একদিন ভাবলাম যে আমার রিডিং লিসেনিং তো তাও কোনো মতনে করা যাবে, কিন্তু রাইটিং এর সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। টোটালি আপনার সাথে দেখা হওয়ার আগে আমার রাইটিং স্পিকিং নিয়ে কোনো কিছুই ধারণা ছিলই না, টোটালি ছিল না। এটা কোনো স্ক্রিপ্টেড না, এটা সত্য কথা একদম, আমি কোনো ধারণাই রাখতাম না। আপনি নিজেই যেমন যখন আমার ফার্স্ট ক্লাস যখন নিয়েছিলেন, ওই যে ইন্ট্রোডাকশন ক্লাসটা, তখনই দেখছিলেন কিন্তু আমি বলছিলাম যে আমি ভাইয়া রাইটিং এর কিচ্ছু জানি না, বেসিকটাও জানি না, কেমনে লেখে কি দেখে কিচ্ছু জানি না। আপনি আমার স্যাম্পল দিচ্ছেন, তারপরে বিভিন্ন ভোকাবুলারি কোন জায়গায় ইউজ করে, লিঙ্কিং ভার্ব, তারপর আরো অনেক কিছু প্রিপারেশন এগুলো দিছিলেন, ওগুলাই দেখছি ভাই, ওগুলা বিশ্বাস করেন ভাই আমি ওগুলার বাইরে কিছু ইউজও করিনি। আর তাছাড়া মাশাআল্লাহ ভাই, থ্যাংক ইউ। ওগুলার বাইরে কিছু ইউজ করি নাই। প্লাস হচ্ছে ভাই আপনার আমি যখন আর কি স্পিকিং দিয়ে বের হয়েছি, বের হওয়ার পরে তো
তো আর আমি তো ওয়েটিং রুমে ছিলাম, ওয়েটিং রুমে বসে আমার ফোন তো দিছিল 30 মিনিটসের মতো, আমি পাইছিলাম টাইম। আমি বসে বসে ওই পিডিএফ গুলো দেখতেছিলাম ভাই, ওই পিডিএফ গুলাই বের করছি। ওই পিডিএফ গুলো অনেক হেল্প করছে আমার, তো বি থ্যাংক অনেস্ট ইউ, অনেক হেল্প করছে। থ্যাংক ইউ ভাইয়া, আসলে থ্যাংক ইউ। মানে এরকম একটা কমপ্লিমেন্ট আপনি দিছেন, জুবায়ের ভাই দিছে। আমি মেইনলি মানে ব্রডকাস্টে আসি না, আপনার সাথে একজন আছে যে নিকিতা আপু, সেও বাট সে একটু ক্যামেরা শাই, সেজন্য আসতে আসতে চায় না। ফ্যাক্ট কি, আপনারা হলো গিয়ে মানে আমাদের স্ট্রেংথ, বিং সো রিয়াল। ইংলিশের পোকা, এই যে আপনি আমি তো কম্পেয়ার করতে না করছি, নামও বলতে না করছি, তাদের সাথে যদি আমরা কম্পেয়ার করি, আমি হলো কি মানে আমাদের পেজ বর্তমানে একটা স্মল ফিশ, ঠিক আছে? সো জি আপনারা আমাদের লেভেলটা এমন গ্রো করছেন যে আমরা এখন বিগ ফিশ দের সাথে কম্পেয়ার করার সুযোগ পাচ্ছি, আলহামদুলিল্লাহ। ভাই, একটা কথা বলি যে মানে আপনার লেভেলের কয়েকটা মেন্টর যদি থাকে, টু বি অনেস্ট এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আপনার লেভেলের যদি কয়েকটা মেন্টর থাকে, আপনি চাইলে আপনারও একটা মানে ইনস্টিটিউট দিতে পারেন। ইভেন আমি নিজে পার্সোনালি বলতে মানে সবাই রেকমেন্ড করি, ভাই করেন ভাই, জাস্ট খালি করেন। আমার মতো অলস যদি পারে, তাহলে ভাই কেউ যদি অ্যাক্টিভ থাকে, মন থেকে চায়, সে আমার থেকেও ভালো করবে ভাই, এটা আমি মন মাশাআল্লাহ, থেকে বলতেছি ভাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক বড় কমপ্লিমেন্ট দিয়ে দিছেন ভাই, অনেক বড় কমপ্লিমেন্ট দিয়েছেন, মানে মিনস আ লট। ভাই অনেক ভালো লাগলো। কমপ্লিমেন্ট, আপনারা কমপ্লিমেন্ট আমি কেন দিচ্ছি ভাই, আমি নিজেই কি লেভেলের খুশি এটা তো মানে আমি লিটারালি রেজাল্ট একাতে পাইছি, আমি সাথে সাথে আপনারে দিছি, আপনারে দিছি আর হালিম আপনি ভাইয়ারে আগে দিছি। হালিম ভাইরে বলছেন। আমি দুইজনের বলছি ভাইয়া, আমি দুইজনের, আমি জাস্ট খালি এসএসটা দিয়ে মানে লিটারালি মানে কান্নারি মজি, কান্নারি মজি দিয়ে আমি আসলে ভাইয়া কান্দতেছিলাম। আমি বাইরে ছিলাম, বাইরে ছিলাম তো আমি বাইকের উপরে ছিলাম, আমি বাইক থেকে কেবল নামছিলাম। আই নো ইভেন দ্যাট আমার ফিলিংস ভাই, আমি নিজেও কান্না করতেছিলাম। ভাই আমার রেজাল্ট মানে আমি ওই সময় টিউশনে ছিলাম, ওকে। তো আমি ওকে, মানে জাস্ট খালি আমি 20 মিনিট আগে আমি স্টুডেন্টে ছাইড়ে দিছি, ছাইড়ে দেওয়ার পর আমি নিচে নামছি, আমি বাইকে স্টার্ট দিব এমন অবস্থা যে আমি বাসায় যেয়ে দেখবো, এর আগে আমি দেখবো না, নাহলে আমি কি নাকি করে আমি নিজেও জানি না। আমি অনেক ভয়ে ছিলাম, আচ্ছা এটা তো আচ্ছা। আপনি আগের দিনই দেখছেন আমি হ্যাঁ, এক্সাম অনেক দেওয়ার অনেক অনেক ভয় ছিল। অনেক অনেক ভয় পাইছিলাম। তারপর হচ্ছে আপনারে যখন আমি জানালাম, তখন আমি মানে প্রায় আধা ঘন্টা পরে আমার রেজাল্টটা খুলছি। তা আমি খুলতেছিলাম যখন, আমি খালি চোখ বন্ধ করে আমি বিসমিল্লাহ করে এরকম খুলছি খালি। খোলার পরে আমি সারপ্রাইজ ভাই, আসলে সারপ্রাইজ, মানে মাশাআল্লাহ, আমি আমি নিজেও এক্সপেক্ট করিনি এটা, সত্য মাশাআল্লাহ, কথা। মাশাআল্লাহ। থ্যাংক ইউ ভাই, আসলে বিগ কমপ্লিমেন্ট। ভালো লাগলো আসলে আপনাদের এইসব মানে এক্সপেকটেশন যেটা রাখছেন, এটা যে আমি আমি মিট করতে পারছি। এক্সপেকটেশনের বেশি পাইছি ভাই, আমি এক্সপেকটেশনের থেকে বেশি পাইছি ভাই, সত্য আচ্ছা, কথা। এক্সপেকটেশন হচ্ছে বেশি পাইছেন। আমি বেশি পাইছি ভাই। আমি অন্যান্য মডিউলের কথা বাদ দিই, কিন্তু ভাই আমি আপনার কাছে যে মডিউল গুলা করছি ভাই, আমি ওগুলাতে আমি আমার নিজের এক্সপেকটেশনের থেকেও বেশি পাইছি। যাক, আপনি তো অ্যাজ লাইক শুধু স্পিকিং আর রাইটিং নিছিলেন ভাই। জি, জি, জি। কি আমি এটা করব? ভুল করছি ভাই, এটা আমি দুঃখিত, এটা আমার লাইফের সবচেয়ে বড় ভুল। আমি যদি ভাই মানে আরে কি বলে মানে আসলে মানে বর্তমান সরকার মানে ওই যে কিছুদিন আগে বলে না, ওই যে সরকারের জন্য অনেক কিছু বলা যায় না, তো হ্যাঁ, যদি ওই স্বাধীনতাটা পাইতাম না, তাহলে ভাই আমি আরেকটু বলতাম ভাই যে মানে কেউ ওই জায়গায় টাকা ঢাইলেন না ভাই। কেউ ওই জায়গায় টাকা ঢালেন না। আচ্ছা, ঠিক আছে। থাক, আমরা নাম না বলি, কারণ বিং সো রিয়াল, জি, জি, এক্সপেরিয়েন্স খারাপ ভালো হতেই পারে। ইটস জি, ওকে। ঠিক আছে? বাট আপনি আমাদের বিষয়ে বলছেন, ট্রান্সপারেন্সি আমরা বজায় রাখি, আলহামদুলিল্লাহ খুব ভালো হইছে। অ্যান্ড জি, স্পিকিংটার জন্য কংগ্রেস, খুব ভালো করছেন। থ্যাংক আপনার ইউ, ভবিষ্যতের জন্য কংগ্রেস, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আমরা ওয়েট করব আপনার আপকামিং ইনশাআল্লাহ। ডেজ গুলো দেখার।